আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা ভিডিও বানাচ্ছি হলো আমরা আম, রোডেই আমরা রোডেই তো ভিডিও বানাবো। সো যাই হোক, ফাইজলামি কম করি। তো সেটা হলো কি, আজকে শুনলাম নাকি সার্জেন্ট উঠে গেছে রাস্তায়। স্টুডেন্টদের হাত থেকে হয়তো দায়িত্বটা চলে গেছে, তারা এখন বাসা বাড়িতে, আর এখন মনে হয় সার্জেন্ট উঠে গেছে। তো একটু বাইরে দেখতে আসছি যে কি অবস্থা, মানে এখন কি একটু স্বাধীনতা পাবো কিছু কিছু, নাকি কিছু স্বাধীনতাও পাবো না। মানে আগে যেমন আমরা এলাকার মধ্যে একটু হেলমেট টেলমেট ছাড়া চালাইতাম, যদিও আমি বলতেছি না যে হেলমেট ছাড়া চালানোটা ভালো বা কোনোই, তারপরও সবাই তো সবার এলাকায় কম বেশি একটু হেলমেট ছাড়া তো চালাই। এখন আমি এটা দেখতে বের হইছি আজকে যে হেলমেট ছাড়া কি চালানো যায় নাকি যায় না, একটুখানিও চালানো যায় নাকি। সো কতদূর পর্যন্ত আছে বা সার্জন কোথায় কোথায় এখন আসছে, সেই সব জায়গাগুলো একটু এক্সপ্লোর করাটা দরকার, তো জানা দরকার যে এলাকায় কোন কোন জায়গায় আসছে, তারা কোন জায়গায় ডিউটি করতেছে, কাঠের পুলে কি ডিউটি হচ্ছে নাকি, এগুলোও একটু দেখলাম সাথে সাথে। আর এখন কিন্তু স্টুডেন্টদের হাতে একটা ভালো যদি থাকেও কয়েক জায়গায়, পাওয়ারটা কিন্তু সেই রকম হবে। কোনো রকমে যদি প্রবলেম হয় ডাইরেক্ট সার্জেন্টটাকে কিন্তু মামলা দিয়ে দেবে। সো যথেষ্ট পরিমাণ একটু সেফটি ভাবে চলাটা ভালো। আর আমি বলতেছি না যে হেলমেট ছাড়া চলা উচিত, অবশ্যই হেলমেট পরে চালানো উচিত, বিকজ হেলমেট তোমার নিজের সেফটি। অ্যান্ড আমি এটাকে অনেক সাপোর্ট করি না যে এরকম না। দেখা যায় কি এলাকায় আশেপাশে একটু বাইক টাইক চালাইলে তখন হয়তো বা একটু মাঝে মাঝে পড়ি না, এটা ঠিক আছে, এটা অনেক সময় করি। বাট তাছাড়া সচরাচর আমি সামান্য এখান থেকে মতিঝিল যেতে গেলেও না হেলমেট পরে যাই, অলওয়েজ পরি। যাই হোক, তো চলো আমরা একটু আগেই দেখি কি অবস্থা আজকে। অলরেডি রাস্তা থেকে ছাত্র কাউরে দেখা যাচ্ছে না, যে জায়গায় আমরা ছাত্রদের আর কি ডিউটি করতে দেখি, দেখি সামনের সাইডটা একটু আছে নাকি। এখানে এই রোডে কয়েকজনই থাকে বাট এখন নাই। এখানে আপাতত দুইজন আছে দেখা যাচ্ছে। সো ইয়া, দুই তিনজন আছে। লক্ষ্মীবাজার গেলে বোঝা যাবে লক্ষ্মীবাজার থেকে সরছে নাকি ধরেনি। আর মানে এগুলা ছাত্র, নট সার্জেন, তো এখানেও দুইজন আছে। যাই হোক, পাইলাম তো, ছাত্ররা আছে, মানে এখনো পুরোপুরি সার্জেন নাকি উঠে নাই হয়তো, তার জন্যই হয়তো একটু দেখতে পাইতাছি, নাহলে তো একদমই দেখতে পাইতাম না। যাই হোক, চলো লক্ষ্মীবাজার যাই, বাকিটা ওখানে গেলে বোঝা যাবে। আই গেস লক্ষ্মীবাজার মনে হয় না আছে, কারণ কয়েকজন তো দেখলাম হেলমেট ছাড়া যেতেছে। হইতে পারে পরিচিত, হয়তো না, এখানে তো কিছু আপু দেখা যায় লাঠি লুঠি আছে হাতে, থাকতেও পারে। দেখা যাক, ভিতরে যত যাব তত বুঝতে পারবো। যদিও এখন এদিকে খুব কমই দেখতেছি রোডটার মধ্যে, হয়তো বা উঠে যেতেছে, কারণ সার্জেন আমি শুনছি চলে আসছে, তো সেই হিসাবে বলতে পারি। তো এখানে একজনকে দেখা যাচ্ছে, একটা ভাই আছে হয়তো, বাট আই থিঙ্ক দায়িত্ব শেষের সময় চলে এসেছে, কারণ এখানে থাকার কোনো মানেই নেই। এই যে রিক্সা পিছন কয়েকজনই আছে। আরে ভাই, এনে অনলাইন করতে অনেক কষ্ট হয় ভাই, যে ভাই রিক্সাগুলোর পিছনে থাকতে হয়। বাংলাদেশে সবাই আরে আমরা পার্কে যাবো ভাই। পার্কে আসবো, মাঝখান তার জানে না পার্কে ঢুকে। তো রাস্তাঘাটের আবহাওয়া দেখতে এসে খুঁজে পেয়ে গেলাম ডাকাত। তো মানুষজন আর কি তারা আটকাইছে, হাত বেঁধে রাখছে, এখন নিয়ে যাচ্ছে হলো থানায়। তো থানায় কি জন্য নিয়ে যাচ্ছে, কেমনে কি, সব আমি আপনাদেরকে বলতেছি কি হয়েছে। অবশেষে
সো গাইস অবশেষে আর কি একটা ডাকাত ধরা পড়লো। ডাকাতও না ঠিক চাঁদাবাজিও করে, মানে চোর এক কথায় বলতে গেলে। পুরাপুরি ডাকাত বলা যায় না, সবাই ডাকাত ডাকাত বলতেছিল। তো ওই যে এখনো মনে এখানে দাঁড়ায় আছে। তো আমরা তাদের মানে ওরে ধইরা নিয়ে গেছিলাম। না এখানে নাই। তো আমরা ধইরা নিয়ে গেছিলাম সেনাবাহিনীর আমাদের এখানে যে ক্যাম্প করছে মুসলিম স্কুলের ভিতরে। তো সেখানে নিয়ে গেছিলাম। তো তারা ফার্স্টে বলছে আগে দেন গণধোলাই, তারপর বলছে যে এখন পুলিশ চলে আসছে। তো তো যেখানে বলছে সূত্রাপুর থানায় নিয়ে যেতে। তো সবাই ধইরা সূত্রাপুর থানায় হয়তো নিয়ে গেছে। তা আমি আর ওখানে গেলাম না। তো দেখলাম আর কি। তো দেখতে দেখেন কত মানে চেহারা দেখলে মনে হয় না যে এইসব কাজ সে আছে, মানে এইসব কাজ করে, এরকম দেখলে তো মনেই হয় না। যথেষ্ট পরিমাণ মানে জামা কাপড় এসব দেখলে, চেহারা দেখলে এমন মনে হয় না, কিন্তু এইরকম কাজ করে। মানুষ ভালো সেজে মানে ভালো বেশে কত কাজ করে, হ্যাঁ, কিছু বলার নাই। তো চলেন আমরা এখন একটু লক্ষ্মীবাজার থেকে বের হই। বের হয়ে দেখি একটু ঘাটের দিকে যাই। ওইটাই একটা জায়গা যেখানে কোনো স্টুডেন্টসও নাই, কোনো হয়তো বা কোনো পুলিশও নাই, কিছুই নাই। সো আমরা ওখানেই যাব। চলো। তো এখানে এখনো স্টুডেন্টরা আর কি উম, নিয়ম মানাচ্ছে আর কি। এখনো এইদিকে সার্জেন্ট আসে নাই। এই জায়গায় অবশ্য সচরাচর নর্মালেও সার্জেন্ট থাকে না, হয়তো বা মোচরে একটু দাঁড়ায়, এই আর কিছু না, যে মানুষ রং সাইড দিয়ে না যেতে পারে এটার জন্য একটু দাঁড়ায়। এছাড়া সচরাচর এখানে কোনো সার্জেন্ট থাকে না। যাই হোক, এখানে এখনো স্টুডেন্টসরা সবাই দায়িত্ব পালন করতেছে। তো চলো আমরা এখন আগে সোজা ঘাটের দিকে যাই। ঘাটে যেতে যেতে তোমাদের সাথে কথা বলি। তো গাইস দেখতেছো কত সুন্দর একটা ওয়েদার, আর আমরা লক্ষ্মীবাজার সোজা চলে আসছি ঘাটে, বিকজ এখানে ওয়েদার এনজয়মেন্ট করার জন্যই আসছি। আর এত সুন্দর বৃষ্টি পড়তেছে এদিকে আশেপাশে, মানে আশেপাশে কি বৃষ্টি পড়তেছে। তো এখানে বৃষ্টি পড়তেছে। তো তোমাদের তো দেখাইলামই আজকে কি হইলো রাস্তাঘাটে। আর এদিকে কোনো সার্জেন নাই, এদিকে না সার্জেন আছে, না ছাত্ররা আছে, না কিছু আছে। তো এখানে আমরা এমনি আসি ঘুরতে, যখন একটু মনে করেন এখন তো রোড গুলো পুরো বিজি, এখানে একটু থ্রটল দেওয়া যায়, অনেক বড় তো তাই আর কিছু না। সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এখনো যারা আমার ফেসবুক পেজে ফলো করো নি সবাই আমার ফেসবুক পেজে ফলো করে দিও। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ভিডিও। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।